আমি এইচ.এম. মোহতাসিব আলম, ডক্টর এইচ.এম. মোহতাসিব আলম, গাইনোকোলজিস্ট। আমি এখন কোনো সরকারি চিকিৎসার সাথে যুক্ত নয়, আমি কোনো মেডিকেল কলেজ বা কোনো হাসপাতালের সাথে যুক্ত নয়, আমি এখন প্রাইভেট চেম্বারই করি। আর এখন আমি শুধু ছায়াবিজিতেই থাকি বহরমপুরে, আর বিভিন্ন জায়গায় চেম্বারে থাকি। তো যারা জানেন না তাদের জন্য বলি যে আমি বহরমপুরেই বাড়ি, আমার ছায়াবিজিটাই আমার বাড়ি। এবং যেখানে যে ছায়াবিজিতে যে ডাক্তারবাবুদের নাম দেখছেন তারা কেউ না কেউ আমার বন্ধু, সিনিয়র তারাই আছেন। এবং ভবিষ্যতে আপনারা পাশে থাকলে আরও আমরা বিভিন্ন ডাক্তারদের আমরা যোগ করতে চাই, কথা চলছে, আরও আমরা এটাকে বৃহৎভাবে আরও ভালোভাবে গড়ে তুলতে চাইছি। আর আমার বিভাগের কয়েকটা কথা বলে দিই যে আমার বিভাগের গাইনোকোলজি বা অবস্টেট্রিক্সের জন্য, অবস্টেট্রিক্স মানে হচ্ছে প্রসূতি মায়ের বা হচ্ছে যে কোনো গাইনোকোলজিক্যাল রোগের জন্য, যে আমার কয়েকদিন আগে একটা লেখা বেরিয়েছিল আনন্দবাজারে, আপনারা পড়েছেন, যে কিছু একটা মাসিকজনিত সমস্যা হলেই যে জরায়ু কেটে বাদ দিতে হবে তা নয়। এবং সেটা হচ্ছে যে খুব ভুল মেসেজ পৌঁছায় লোকের মধ্যে, যে খুব ছোটোখাটো টিউমার থাকলেই অপারেশন করতে হবে। এখন অনেক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট বেরিয়েছে যেখানে অপারেশন না করলেও হয়, যেগুলো মেডিকেল ট্রিটমেন্টের দ্বারাই সেগুলো ঠিক করা যায়। যাদের প্রয়োজন আছে, যারা সমস্যায় ভুগছে, এমন সেই জন্য আমাদের কিছু কিছু মোড অফ ট্রিটমেন্ট চেঞ্জ করতে হয়। যে ধরুন অনেক ক্ষেত্রে অনেক এই মানে জরায়ু ঘটিত সমস্যার জন্য যেসব ওষুধ আছে সেই ওষুধগুলো অনেক কস্টলি, যেগুলো বইয়ে লেখা আছে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট করতে হয় না, তাদের আর্থিক তাদের কয়েক লক্ষ টাকা ওষুধের পিছনে চলে যেতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমাদেরকে ট্রিটমেন্টটাকে একটু চেঞ্জ করতে হয়। ট্রিটমেন্ট চেঞ্জ করা মানে এটাই, যাকে ওষুধের পরিবর্তে বলা হয় সার্জারিটা বেস্ট হয়। যাদের ধরুন 40-50 বয়স হয়ে গেছে, তার চিকিৎসার জন্য আমার লক্ষাধিক টাকা খরচা হতে পারে মেডিকেল ট্রিটমেন্টের জন্য, তাদেরকে আমরা বলি ঠিক আছে, বেটার ওয়ে টু ডু এ সার্জারি। তাহলে অপারেশন করলে তার একটা আর্থিকভাবেও তাকে সাহায্য করা হয়। সেজন্য আরও অপারেশন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বইয়ের ট্রিটমেন্ট থেকে বেরিয়ে আগে সার্জারি বলা হয়, তারপরে মেডিকেল ট্রিটমেন্ট বলা হয়। তাদের সাহায্য করার জন্যই বলা হয় যে লং ওয়ে অফ ট্রিটমেন্ট। অনেকেই আছে যারা দিনমজুর, যারা খেটে খায়, তাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট যেরকম বইয়ে লেখা আছে বুকিশ নলেজ অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা যায় তাদের আরও ক্ষতিই হবে। তো সেই যেগুলো যারা বই লিখেছেন আমাদের, তাদের সব ফরেনার, যারা বাইরের বিদেশি যারা বই লিখেছেন, তারা হচ্ছে যে কোন ট্রিটমেন্টটা করলে পেশেন্টের জন্য বেস্ট হবে সেটাই করেছে। কেউ কোনো কার অর্থের জন্য কি ট্রিটমেন্ট হবে সেটা কোথাও লেখা নাই বা সেরকম কোনো গাইডলাইন। সেজন্য আমাদেরকে একটু পরিবর্তন করতে হয় ট্রিটমেন্ট, ওয়ে অফ ট্রিটমেন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু এর মধ্যে আমাদের যখন আমাদের চিকিৎসা নিতে আসে কিছু ভুল ধারণা আছে গাইনিতে। যেমন ধরুন মাইক্রোস্কোপিক অপারেশন বা ল্যাপারোস্কোপিক অপারেশন, সেটা নিয়ে বলে যে না ডাক্তারবাবু আমার পেট কেটেই অপারেশন করুন। আমাদের বাবা ঠিক আছে পেট কেটে অপারেশন করবে না, আমার যদি কিছু থেকে যায়। তো এটা একটা পুরনো কনসেপ্ট রয়ে গেছে মানুষের মধ্যে, যে মাইক্রো অপারেশন করলে পেটের মধ্যে পুরোটা পরিষ্কার হয় না, থেকে যায়। সেটা পুরোপুরি কিন্তু আমাদের ভুল। কিছু ক্ষেত্রে আমরা কখনোই যে কোনো চিকিৎসক, আমি হোক বা যে কোনো সার্জন হোক বা যে কোনো গাইনোকোলজিক্যাল সার্জন হোক, এটা আমার বলে নয়, যে কেউই চাই না পেশেন্টের পুরোপুরি ভালো না হোক। আমি যখন অপারেশন করব আমি চাই যে পেশেন্টটা পুরোপুরি ভালো হোক। পেশেন্ট যদি ভালো না হয় আলটিমেটলি আমারও ক্ষতি, পেশেন্টের শুধু ক্ষতি নয় আমারও ক্ষতি, আমারও তো একটা বদনাম হচ্ছে। তো কেউই চায় না খারাপ হোক। যদি ল্যাপারোস্কোপিকভাবে করা সম্ভব না হয়, আমরা অন দ্য টেবিল আমরা বলি যে সম্ভব হচ্ছে না, ওপেন করতে হবে। কিন্তু কখনোই আমরা কখনো কেটে বাদ কিছুটা রেখে দিয়ে চলে আসবো না, নাহলে সেই তো আমাকে পরের সপ্তাহে আবার আসবে, পরের মাসে আবার আসবে, তাই না? তো সেই জিনিসটা একটা ভুল ধারণা থাকে যে ল্যাপারোস্কোপি করবো না। কিন্তু এখন যেভাবে যত উন্নত হয়েছে ল্যাপারোস্কোপিক ট্রিটমেন্ট, বা আমিও যেটা হচ্ছে গুরগাঁওতে আমি ওয়ার্ল্ড ল্যাপারোস্কোপি হসপিটাল থেকে আমি ট্রেনিং নিয়ে এসেছি, তাতে কিন্তু এখন প্রায় সব অপারেশনই ল্যাপারোস্কোপি করা সম্ভব। কিছু জিনিস আছে যেগুলো বহরমপুরে সম্ভব নয়, কলকাতায় সম্ভব। সেক্ষেত্রে আমরা যারা ল্যাপারোস্কোপি করার ইচ্ছে আছে, বহরমপুরে আমি পারি না, তাদেরকে আমি বলে দিই ঠিক আছে তুমি এখানে যাও, কলকাতায় যাও। কারণ সব কিছু চিকিৎসা করা সম্ভব হয় না, এরকমও আছে আর কি বহরমপুরে। সেক্ষেত্রে আমরা বলে দিই যে তুমি এখানে যাও, ল্যাপারোস্কোপি এখানে যাও, এখানে বেটার হতে পারে। কিন্তু ল্যাপারোস্কোপি কম বেশি সবগুলোতেই করা যায়। আর তাছাড়া তো অনেক
অপারেশন আছে যেগুলো হচ্ছে হিস্টেরোস্কোপি হয়, যেগুলো কোনো ফুটো না করেই হয়। মানে ধরুন জরায়ুর মধ্যের কোনো টিউমার, জরায়ুর মধ্যে টিউমার যেটা আমাকে আগের দিনে হলে সে জরায়ু কেটে বাদ দিতে হতো। সাউন্ড বাড়াস না। তো ও আচ্ছা, তো সেই জরায়ুর মধ্যে যদি কোনো টিউমার হয়, মানে এন্ডোমেট্রিয়াল পলিপ, এন্ডোমেট্রিয়াল কিছু মানে হচ্ছে যে জরায়ুর ভিতরে কিছু সমস্যা, সেই ক্ষেত্রে কোনো ফুটো করার দরকার হয় না। আমাদের এখন যে আছে হিস্টেরোস্কোপিক ইনস্ট্রুমেন্ট আছে, সেটা আমরা জরায়ুর ঘর মানে বাচ্চার দ্বার দিয়ে ক্যামেরাযুক্ত ইনস্ট্রুমেন্ট প্রবেশ করে সেখান থেকে সেই অপারেশনগুলো করা হয়। সেই ক্ষেত্রে আমরা 1 রাত্রি রাখি পেশেন্টকে, যার প্রচণ্ড বেশি হচ্ছে ঋতুস্রাব হয়, কিন্তু ঋতুস্রাব হচ্ছে প্রচণ্ডভাবে তার এন্ডোমেট্রিয়াল একটা পলিপের জন্য, সামান্য কয়েক মিলিমিটার পলিপের জন্য। সেই ক্ষেত্রে তার অস্ত্রোপচারের কোনো দরকারই নেই, হিস্টেরোস্কোপিক পলিপেক্টমি মানে এনাফ। সেক্ষেত্রে শুধু ওই 1 রাত্রি ভর্তি থেকে হিস্টেরোস্কোপি তাকে অজ্ঞান করে জরায়ু ঘরের মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকে সেখান থেকে অপারেশন করে সেটা বার করে দেওয়া যায়, এবং তাতে তার পরবর্তী কোনো আর ওষুধেরও প্রয়োজন হয় না। তার এই যে মাসে মাসে ব্লিডিং বন্ধ হওয়ার ওষুধ খাওয়ারও প্রয়োজন হয় না, বড় করে জরায়ু কেটে বাদ দেওয়ারও প্রয়োজন হয় না, মাসে মাসে মাসিকও হয়। তো এই যে নতুন মডালিটি অফ ট্রিটমেন্ট, নতুন ট্রিটমেন্টগুলো আসছে, সেইগুলো যেভাবে এগিয়ে আসছে, তাতে কিন্তু জরায়ু কেটে বাদ দেওয়ার প্রয়োজনীয়তা দিনকে দিন কমছে। এবং আমরা গাইনোকোলজিস্টরা এটাই চাই যে যত আমরা জরায়ু রেখে চিকিৎসা করতে পারবো তত, কারণ আমি একটা কথাই বলি চেম্বারে, যে আমার 2 বছর ধরে জরায়ুতে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, আমি আর থাকতে পারছি না, কেটে দিন, এই কনসেপ্টটা থেকে এটা বেরিয়ে আসা ভালো। যে এটা তো বলা হচ্ছে, বলতেই পারে ডাক্তারবাবুর কাছে এসে, আমার হাতটা আঙুলটা 2 বছর ধরে কিছুতেই ব্যথা কমছে না, ডাক্তারবাবু আমার হাতটা কেটে বাদ দিয়ে দিন। কোনো ডাক্তারবাবু কি হাত কেটে বাদ দেবে? নিশ্চয়ই দেবে না। তেমনি জরায়ুটাও কিন্তু মেয়েদের একটা অঙ্গ, সেটারও অনেক গুরুত্ব আছে। সেটা কিছু সমস্যা হলে কেটে বাদ দিয়ে দিন, এই বলাটা কিন্তু অমানবিক। তো জরায়ু রেখে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, সেগুলো করান। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি, সমস্ত কিছু ভেবে চিনতে বলি যে না জরায়ু কাটতে হবে, সেটা ঠিক আছে, কেটে বাদ দিতে হবে, কিন্তু জরায়ু রেখেও অনেক চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।